হাই ফ্রেন্ডস, এই যে আমি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলো তো কাঁঠাল একটা নিয়ে এসেছি বাজার থেকে। কাঁঠালওয়ালা তো পুরো বিলকুল ঠকিয়ে দিয়েছে আমাকে। কাঁঠালটা 80 টাকা চেয়েছিল, আমি দিলাম তো 60 টাকা, খুব রিকোয়েস্ট করার পরে। অনেক বছর কাঁঠাল খাওয়া হয় না, ওই জন্য আর ছাড়িয়ে যেগুলো বিক্রি করে ওগুলো ভক্তি লাগে না দেখে, তো ওই জন্য গোটা কাঁঠাল একটা ছোট দেখে আমি কিনলাম যে বাড়িতে এনে খাবো। আমার মেয়ে খুব ভালোবাসে কাঁঠাল খেতে। তো দেখুন একটাও কোয়া উঠছে না, মানে এতটাই ছোট কাঁঠাল, মানে কার্বাইড দিয়ে পাকানো। তো আমি এই ছাড়িয়ে কোয়া তো উঠলো না। যেদিনই নিয়ে এসেছি আমাকে বলেছিল পরের দিনে ভাঙতে, তো ওটা তো দেখছি গলা। তো দানা কটা বেরোলো, দানাগুলো এত কচি, আমি যে তরকারিতে দিয়েছিলাম সেই তরকারিটাও ফেলা গেছে। তার এক সপ্তাহ পরে এটা আমি আমার পাড়া থেকে কিনে নিয়ে এসেছি। এটা বেশ ভালোই বড়, আমি চাগাতে পারছি না। কম করে তো এটা 6, 7, 8 কেজি তো হবেই। লোকটা বলছিল 10 কিলো যে বিক্রি করেছে। এটা আমার কাছে 160 টাকা চেয়েছিল, তো আমি 140 টাকা দিয়েছি। তো দেখুন কাঁঠালটা এত সুন্দর, মানে এতটা বড় কাঁঠাল আমি তো হাতে করে চাগিয়ে আনতে পারিনি, রিক্সা করে আনতে হয়েছে। আর খোলার পরেই দেখুন কোয়াগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর কাঁঠালটা। আর ওই কাঁঠালটা নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাজার আছে, ওখানে ভালো একটু মাছ পাওয়া যায়, রিক্সা করে যেতে হয়। তো সেখান থেকে নিয়ে এসেছিলাম, ঠকে গেছি সেই বাজারে, আর আমি যেতে পারিনি বলবো যে বিক্রি করেছে তাকে। আর এটা হচ্ছে আমি আমার পাড়া থেকেই কিনেছি। তো দেখুন কি সুন্দর কাঁঠালটা। তো 3-4 দিন ধরে ফ্রিজে রেখে খেয়েছি আমি আর আমার মেয়ে, কারণ এটা একদিনে খাওয়া সম্ভব নয়। খুবই মিষ্টি, মানে কি বলবো, দেখেই বোঝা যাচ্ছে কালারটা দেখে। ইচ্ছে মতো খেয়েছি খানিকটা। এই যে ফ্রিজে রেখেছি হাফ কেটে আর হাফ ক্যানে করে তুলে। 3-4 দিন চলেছে আর কি কাঁঠালটা। প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিও ভালো লাগে তো একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা বা।